ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তা কৃপায় ভালো আছো। ভালো থাকাই আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। তোমরা সবাই আমার অনলাইন ক্লাসগুলো দেখতেছ। তোমরা অনেকেই এই স্কুলের টিচারদের চিনো না বা টিচার সম্পর্কে ধারণা তোমাদের নেই। যাই হোক, তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে। যতদিন পর্যন্ত স্কুল না খুলে ততদিন পর্যন্ত তোমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে হবে। আমি শ্রীকান্ত চন্দ্র নন্দী, একজন গণিত শিক্ষক। আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনলাইন ক্লাসগুলো নিয়মিত নিয়ে থাকি। তোমাদের দুটো ক্লাস 1.1 এবং 1.2 এই দুটো ক্লাস আমি নিয়েছিলাম। তোমাদেরকে আরেকটু কথা বলে রাখি, আগামী সপ্তাহে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাকি যে বইগুলো আছে সব বইগুলো দেওয়া হবে। তোমরা শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করে বইগুলো নিয়ে যাবে। আর আমাদের আজকের যে বিষয় সেটা হলো অধ্যায় 1.3। আমি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত। আজকে আমরা পাটিগণিত তৃতীয় ক্লাস অনুশীলনী 1.3। এই অধ্যায়টা মূলত গসাগু এবং লসাগু। গসাগু লসাগু, গসাগু এবং লসাগু। তোমরা পঞ্চম শ্রেণীতে এই গসাগু এবং লসাগু সম্পর্কে ভালোই ধারণা পেয়েছ। মোটামুটি ষষ্ঠ শ্রেণীর গসাগু এবং লসাগু তেমন কোনো পার্থক্য নেই। পঞ্চম শ্রেণীতে যারা এই গসাগু লসাগু সম্পর্কে ভালো ধারণা পেয়েছ তাদের এই অধ্যায়টা বুঝতে বেশি একটা দেরি হবে না। এই অধ্যায়টা একটা সোজা অধ্যায়। আমরা আজকের পাঠের সাহায্যে চেষ্টা করব তোমাদেরকে এই অধ্যায়টা বোঝাতে। এই অধ্যায়টার মূল বিষয় হলো গসাগু এবং লসাগু। এখন আমাদের প্রথমে জানতে হবে যে গসাগু এবং লসাগু কি। গসাগু 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 হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তোমরা যখনই অনলাইন ক্লাসগুলো দেখবে খাতা এবং কলম সঙ্গে নিবে। বিশেষ বিশেষ লাইনগুলো তোমরা লিখতে চেষ্টা করবে। গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গসাগু কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়। আমি আবার বলছি, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়। এখন গসাগু কি? দুই বা ততোধিক সংখ্যাগুলো সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ গুণনীয়কে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়। দুই বা ততোধিক সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ গুণনীয়কে
সংখ্যাগুলোর গসাগু বলা হয়। দুই বা ততোধিক সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। আমি আবারও বলছি গসাগু। তোমরা আমার সাথে সাথে বলতে চেষ্টা করো গসাগু। গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুই বা ততোধিক সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় বা গরিষ্ঠ গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গসাগু বলা হয়। লসাগু। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলে। দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলে। পরীক্ষায় অবশ্যই আসবে যে লসাগু এবং গসাগু কি। তোমাদেরকে প্রথমে লিখতে হবে লসাগু। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলে। আমি আবার বলছি লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম বা লঘিষ্ঠ সাধারণ গুণিতককে লসাগু বলে। আমরা শিখলাম যে লসাগু এবং গসাগু কি। লসাগু এবং গসাগু কি আমরা জানতে পারলাম। এখন এই অধ্যায়ে আমরা আর কি কি জানতে পারবো সে বিষয়টা আমরা একটু খেয়াল করি। আমরা প্রথমে শিখলাম লসাগু কি, গসাগু। গসাগু মানে সবাই খেয়াল করো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর আমরা যা শিখতে পারবো তা হলো ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে পারবো। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে পারবো। ইউক্লিডীয় প্রক্রিয়া লসাগু নির্ণয় করতে পারবো। ইউক্লিডীয় প্রক্রিয়া লসাগু নির্ণয় করতে পারবো। ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে কিভাবে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা যায় সেটা আমরা জানতে পারবো। ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করতে পারবো। দুইটি সংখ্যা গুণফল। তোমাদের আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, এখানে একটা সূত্র আছে, সেই সূত্রটি তোমাদের মনে রাখতে হবে। দুইটি সংখ্যার গুণফল। দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু পূরণ সংখ্যাদ্বয়ের লসাগু। দুইটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণন সংখ্যাদ্বয়ের লসাগু। আরেকটা জানতে পারবো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবো। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারবো। আমরা এই অধ্যায়ে কি কি বিষয় জানতে পারবো এবং প্রধান দুটি বিষয় আমি আবারও বলছি, সেটা হলো গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই দুটি বিষয় আমাদের ভালোভাবে জানতে হবে। আমি আবার বলছি, তোমরা পঞ্চম শ্রেণীতে গসাগু এবং লসাগু সম্পর্কে জেনেছ, ঠিক ওই রকমই এখানে আরেকটু হালকা একটু বেশি ধারণা নিতে হবে। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর মধ্যে গসাগু এবং লসাগুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তোমরা এগুলো একটু ভালো করে দেখো, সবাই একটু ভালো করে দেখো। আমরা এখন
দুটি অঙ্ক করব। এই দুটি অঙ্ক আমাদের প্রথম আমরা একের সমাধান করব। একশো 44 240 612 মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। 144 240 612 মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় আমাদেরকে করতে বলছে। এতকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। দেখো সবাই 144 প্রথমে আমরা এটা দেখতেছি 2 দিয়ে ভাগ যায় 7 গুণে 14 2 গুণে 7। যারা ভাগ জানো না তারা 2 দিয়ে ভাগ দিবে 7 গুণে 14 4 2 গুণে 7। এভাবে তোমরা ভাগ দিয়ে দিতে পারো। 2 দিয়া 3 গুণে 6 6 গুণে 12 আবার ভাগ যাবে 2 দিয়া 18 দুগুণে 36 2 দিয়া 9 দুগুণে 18 3 দিয়া 3 তিরিকা 9। আমি আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে বলছে 240 কে অবশ্যই প্রথমে দেখতে হবে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় কিনা। যদি তোমাদের অসুবিধা হয় প্রথমে 2 দিয়ে দেখতে হবে। 2 একে 2 4 0 2 দুগুণে 4 0 এখানে চলে যাবে তাহলে 120। প্রথমে 2 দিয়ে ভাগ দিতে হবে তারপরে আবার 2 দিয়ে দিতে হবে 6 দুগুণে 12 0 আবার 2 দিয়ে দিতে হবে 3 দুগুণে 6 0 2 দিয়ে 15 দুগুণে 30 3 দিয়ে 3 × 15। সবাই আশা করি বুঝতে পেরেছো। 612 2 দিয়া 3 দুগুণে 6। আমি আবারও বলছি যদি তোমাদের ভাগ দিতে অসুবিধা হয় প্রথমেই ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেখতে হবে। 3 দুগুণে 6। দেখো এখানে আমাদের একটি সংখ্যা নামাইতে হয়। এই জায়গাটা একটু খেয়াল করো 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6 কিন্তু আমাদের নিয়মে আছে যে আমরা শুধু আমাদের একটা সংখ্যা নামাতে পারবো কিন্তু আমরা দুটি সংখ্যা তো প্রয়োজন হলে আমরা একটা শূন্য দিব। 6 দুগুণে 12। সবাই এই বিষয়টা একটু খেয়াল করো। আবার আমরা 306 কে 2 দিয়া 2 একে 2 1 0 5 দুগুণে 10 6 3 দুগুণে 6। সবাই একটু খেয়াল করো। সবাই একটু খেয়াল করো 2 দিয়া 3 দিয়া 3 × 15 3 একে 3 3 দিয়া 3 × 17 51 আর যায়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা প্রথমে বলেছি 140 144 240 612 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এটাকে বলা হয় মৌলিক গুণনীয়ক। এখানে 144 2 পূরণ 2 পূরণ 2 পূরণ 2 গুণ 3 গুণ 3। তারপর হলো 240 2
3 গুণ 5 এবং আমাদের 612 2 গুণ 2 গুণ 3 গুণ 3 17। আমরা এটা দেখতে পাইলাম। তাহলে আমরা দেখব কি আমরা দেখলাম 144 240 ও 612 এক সাধারণ গুণনীয়ক। এটা সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হলো আমরা দেখতে পেতেছি যে দেখো সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কি। এখানে দুইবার আছে আর আছে কি 3, অর্থাৎ যেগুলো যে সবার মধ্যে মিল আছে। এখানে 3 আর 2 আছে দুইবার, এখানে দুইবার, এখানে দুইবার, সবগুলোর মধ্যে সমান থাকতে হবে। সবগুলোর মধ্যে সমান থাকতে হবে। এখানে 2 আছে 1 2 3 4, এখানে 1 2 3 4 বার, এখানে আছে 1 আর 2 বার। তাহলে যেখানে সবচেয়ে কম বার আছে সেটাই ধরতে হবে। আর 3 এখানে 2 বার আছে, এখানে 1 বার, এখানে 2 বার, তাহলে আমার 3 দিতে হবে 1 বার। এবার আপনার নির্ণয় গসাগু 144 240 ও 612 এর গসাগু সমান সমান 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 6, 3 4 12। আমি আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আশা করব সবাই বুঝতে পেরেছ। সবাই একটু খেয়াল করো। 144 240 ও 612 এর মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ করে পাই। প্রথমে আমাদেরকে এই প্রক্রিয়া সাজাতে হবে, তারপরে আমাদেরকে এই 144 এর যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলোকে আমাদের অ্যাড করতে হবে। 144 240 612, 144 240 ও 612 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো 2 2 3। এবং আমরা দেখলাম যে 144 240 ও 612 এর গসাগু হলো 12, নির্ণয় গসাগু 12। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা আমাকে একটু দেখো। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। আরেকটা নিয়ম আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু নির্ণয় করতে হয়? এখানে দেখো 385 286 418 ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হবে। 385 286 418 ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হবে। কিন্তু আমাদের এই তিনটা রাশির মধ্যে সবচেয়ে ছোট রাশি কোনটা সেটা আগে দেখতে হবে।
সেটা দিয়া আরেকটু বড় যেটা সেটাকে ভাগ করতে হবে। এখানে তোমরা যদি মনে করো যে প্রথমে 385 আছে পরে 286 আছে, না, ছোট সংখ্যাকে পাটিগণিতে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ প্রক্রিয়ায় ভাগ বা সংমিশ্রণ করা যায় না। এই জন্য সবচেয়ে যে ছোটটা আছে 286 কে প্রথমে 385 দিয়ে ভাগ করতে হবে। আমরা দেখতে পেতেছি এটা 1 ভাগ 286 9 4 15 অতএব 1 9 9 18 99 2 8 6। আমরা এখন দেখব যে এটা কয়বার যায়, আমরা দেখব কয়বার যায়। আমরা 299 কে 2 দিয়ে ভাগ দেব, গুণ দেব, 9 দুগুণে 18 9 দুগুণে 18 19, 9 দুগুণে 3 বার 3 9 27। তোমরা দেখো 3 9 27 3 9 27 29 297 বেশি হয়ে যায়, তাহলে আমাকে 0 দিতে হবে। তারপর আমরা 8 1 8 1 1 আমরা বুঝতে পেরেছি একবার যাবে। আমরা 88 খেয়াল করো, 8 11 88 8 11 88। আমরা দেখলাম এখানে 11 এই 286 385 গসাগু 11। এই দুইটা রাশির গসাগু 11। এখন আমরা কি করব, আমরা এই 11 দিয়ে আরেকটা যে রাশি রয়েছে তৃতীয় রাশি 11 দিয়ে 1 8 কে ভাগ করব, 3 11 33 8 3 11 আর 8 11 88। তাহলে সুতরাং 385 286 418 গসাগু তোমরা করে উঠাও। আমরা গসাগু নির্ণয় দেখলাম, আমরা লসাগুরও দুটি নিয়ম দেখব। 15 25 30 মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। 15 25 30 মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। তাহলে এখানে 15 3 গুণ 5 মৌলিক গুণনীয়ক 3 5 25 5 গুণ 5 25 এর মৌলিক গুণনীয়ক 5 30 2 পূরণ 3 পূরণ 5
কয়বার আছে? 2 আছে একবার, 2 একবার, 3 একবার, 5 কিন্তু এখানে দুইবার আছে, সুতরাং 5 গুণ 5, 3 গুণে 6, 3 গুণে 6, 5 30, 5 30, 150, 150। আমরা আবার বলছি আমাদের 150, সুতরাং নির্ণয় লসাগু 150। উত্তর। এখন আমরা দেখলাম 15 3 5 15, 15 এর মৌলিক গুণনীয়ক 3 5, 25 5 5 25, 25 এর মৌলিক গুণনীয়ক 5 5, 30 2 গুণ 3 গুণ 5 3 গুণে 6 530, 30 এর মৌলিক গুণনীয়ক 2 3 5, 15 25 30 এর লসাগু 2 গুণ 3 গুণ 5 গুণ 5 150। নির্ণয় লসাগু 150। আমি আবার বলছি এখানে রাশিগুলোতে 2 একবার আছে, 3 একবার আছে, 5 এখানে দুইবার আছে, যেটা দুইবার বসিয়ে দিয়েছি। আমরা এভাবে এখন আমরা দেখব যা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়। ইউক্লিডীয় পদ্ধতি তোমরা পঞ্চম শ্রেণীতে ইউক্লিডীয় পদ্ধতি পড়েছ, এখন আরেকটু ডিটেইলস দেখবে। এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা কমপক্ষে দুইটা রাশিকে ভাগ করে। যেমন 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে 96 ভাগ দাও, 4 দুগুণে 8, 1 6, 8 দুগুণে 16, 20। আবার 2 দিয়া 24 দুগুণে 48, 30 দুগুণে 60। আবার 2 দিয়া 12 দুগুণে 24, 15 দুগুণে 30। 3 দিয়া 3 4 12, 3 5 15। আমরা দেখলাম আর যায় না। 96 120 এর লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5। আমরা একটু খেয়াল করি আমাদের কিভাবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 24, 4 24 96, 96 5 দিয়ে গুণ দিলে 5 7 30, 5 9 45 48, 480। আমরা দেখলাম এটা 480। আমরা খেয়াল করো এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে দুটাকে ভাগ যায়, 2 দিয়ে দুটাকে ভাগ যায়, তাহলে আমাদের আমরা দেখলাম নির্ণয় লসাগু 480। উত্তর 480। আমরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং এগুলো বাকিগুলো তোমরা বোঝার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। এখন একটু উঠা। আমরা আরেকটা অঙ্ক করব। অঙ্কটা একটু খেয়াল করো। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কি? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কি? 16 24 30 ও 37 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কি? 16 24 30 ও 37 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। সমাধান
প্রথমে আমাদের 16, 24, 30, 37 এর ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ দেন, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 37। তারপরে দেখো 2 দিয়ে যায়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15 এর ভাগ যায় না, 9 দুগুণে 18। তারপরে দেখো 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 7, 3 দুগুণে 6, 15। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে আমরা 2 দিয়ে শুধু 2টা রাশিকে ভাগ দেব। হ্যাঁ, বাকি কমপক্ষে 2টা রাশিকে ভাগ দিতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে যা কমপক্ষে 2টা রাশিকে ভাগ যায়। এখন আমরা দেখতে পেতেছি এটাকে 3 দিয়ে ভাগ যায়, 2, 1, 5, 3 3 9, আর গুণ আমাদের যায় না। সুতরাং 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3। এখন আমাদের 16, 24, 30, 37 এর লসাগু। লসাগু কত আমরা দেখতে পাইতেছি, এটা লসাগু কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 24, 24 দুগুণে 48, 48 এর আমরা যদি 15 দিয়ে গুণ দিই, আমরা 5 দিয়ে দিই, 5 আর 40, 5 আর 40 এর 20, 24 গুণ 3 দিয়া 3 0 0 3 4 12, 3 6 7, 720। আমরা কত পেলাম? 720। এখন আমাদের জানতে হবে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কি? 16, 24, 30 ও 37 যে ভাগ করলে প্রত্যেকটা ভাগশেষ 10 হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের জানতে হবে। এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা 720 দিয়ে ভাগ করতে হবে। নয় 3 বার 2, 3 0 0 3 9 6, 3 7 21, 9 3 6 639 আরেকবার যাবে, 7 9 63, 720 দিয়া 7 বার 2, 16 7 12, 7 7 50, 7 0 0 7 2 14, 7 0 0 7 2 14 4, 7 50, 50, 7 2 0 8 বার 2, 8 0 0 8 2 16, 8 2 7 56, 8 2 8 0 0 8 2 16, 7 56 57। হ্যাঁ 57, সরি আমাদের 8 বার যাবে, কারণ আমরা যদি 9 বার দেখি হয় 720, 9 0 0 9 2 18, 7 63, 64। তাহলে আমাদের বেশি হয়ে যাবে, তাহলে আমাদের যাবে 8 বার, কত 57, 60, 9 3 7। হ্যাঁ আমাদের 639 থেকে আমরা দেখলাম যে আমাদের 639 থেকে আমরা এখন এটা বুঝলাম যে আমাদের এখানে আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু খেয়াল করি যে 9 9 9 9 9 থেকে 639 কম হলে
সংখ্যাটি হয় 9,9,9,9,9 বিয়োগ 639 শূন্য 6,3,9,9 আমরা দেখতে পাচ্ছি যদি আমি 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা থেকে 639 বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের 5 অঙ্কের বৃহত্তর সংখ্যাই থাকে, 5 অঙ্কেরই থাকে, আমাদের কম হয় না। আমাদের যা এখানে বলছে ভাগশেষ দশক সংখ্যাটি থেকে আমাদের এই সংখ্যাটি থেকে সংখ্যাটি প্রত্যেকবার ভাগশেষ 10 হয়। সুতরাং নির্ণয় সংখ্যাটি নয় 9,3,6,0 যোগ 10 9,9,3,7,0 399,370। এখন আমাদের এই সংখ্যাটি আমরা দেখলাম যে 5 অঙ্কের পূর্ণ বৃহত্তর সংখ্যাটি 16, 24, 30 ও 37 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। আমরা প্রথমে এগুলো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করতে হবে। 720 5 অঙ্কের বৃহত্তর সংখ্যা এত, তাহলে আমাদের এত থেকে সংখ্যাটি হয় এত। আমাদের প্রথমে দেখলাম আমরা লসাগু 720 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখলাম। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে যে লসাগুর যে ফল বেরোলো সেটা দিয়ে ভাগ করলাম, ভাগশেষটাকে 639। আমরা দেখলাম সংখ্যাটি থেকে যদি 639 বাদ দেওয়া হয় সংখ্যাটি হয়তো যা গ্রহণযোগ্য বলতে এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাই থাকে। এখন সংখ্যাটিতে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। হ্যাঁ, তাহলে যদি ভাগশেষ 10 থাকে তাহলে 10 যুক্ত করতে হবে, তাহলে আমরা উত্তর পেলাম 9,9,3,7,0। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এবং বাকি যে আমাদের প্রশ্নের যে অঙ্কগুলো আছে সেগুলো করতে চেষ্টা করবে। আমার যদি বোঝার সমস্যা হয় আমাকে কল করে জানাবে। নতুন যারা অনেকে আমাকে চেনো না, যারা এই স্কুলে 5ম শ্রেণীতে পড়েছ, তোমরা অবশ্যই আমার নাম জানো এবং আমার মোবাইল নম্বর ডায়েরিতে দেওয়া আছে। আমাকে ফোন করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে অঙ্কটি বাকি অঙ্কগুলো বোঝাতে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই ক্লাস সমাপ্ত।